ক্যান্সারের রোগী মারা হাসপাতালে রাখা আর একজন যুবকের সঙ্গে নওগাঁয় পালায় আসছিল, শুনছেন কিনা? গান মানুষদেরকে আজকে কোন দিকে নিয়ে যায়? তাও আর শুধু বাংলাদেশের গান নয়, হিন্দি গানগুলো পর্যন্ত কানের মধ্যে হেডফোন লাগাইয়া যুবক যুবতীরা পাগল হয়ে গিয়েছে। এই জন্যই কবি বলেছেন, ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জোরে বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলে একটু, আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পৌলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, ঠিক না? আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পৌলা না মাইয়া তারে চেনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। যদি বলেন সব ভাইয়ের কথা ঠিক কিনা? ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ভাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইছো আমারে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের অবস্থা বর্তমান সমাজের মধ্যে আসে না নাই? বর্তমানে পোলা মাইয়া দেখছো কি কারবার? বলেন সবাই, যুবক ভাইরা বলেন, বর্তমানের পোলা মাইয়া দেখছো কি কারবার? পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইছো আমারে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের গানগুলো দিয়া সমাজ সয়লাভ করে দিয়েছে। এজন্য কবি এরকম করে আর একটা গান লিখে, এগুলো আবার যৌবনের গান না, এগুলো যৌবনের গান আফসোস করে কবি লিখছে। মারহাবা বলবেন না? কিন্তু আজকে এই ভারতের হিন্দি গানগুলো দিয়া, বাংলাদেশের যৌবনের গানগুলো দিয়া সমাজ সয়লাভ, যুবক যুবতীদেরকে যে গান শোনায় হারাম, সেই গান দিয়া সমাজটাকে সয়লাভ করে ফেলেছে। এজন্য গানের পরিবর্তে ইসলামী গান দিয়া সমাজ পরিপূর্ণ করে ফেলা লাগবে। গানের পরিবর্তে ইসলামী গান দিয়া সমাজ ভর্তি করে ফেলা লাগবে, যাতে ইসলামী গানগুলো শুই না আর গানের প্রতি কোনো আকর্ষণ যুবক যুবতীদের না থাকে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আজকে আমরা বাংলাদেশের মানুষরা যদি আমাদের সংস্কৃতিতে বড় হতাম, এই কোরআন নিয়ে যদি আমরা সমাজের মধ্যে এগিয়ে যেতাম, তাহলে তামাম বিশ্ব মুসলমানরা জয় করে ফেলতো। কথা বলে ঠিক কিনা? তামাম পৃথিবী কিন্তু আমরা মুসলমানদের, তামাম পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্মস্থান। কথা বল ঠিক কিনা? এই জন্যই কবি বলেছেন, চিনো আরব হামারা, বলেন না, চিনো আরব হামারা, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा, जहां हमारा। लिल्लाह तकबीर। चीन আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, কারণ মুসলিম আমরা, জন্মস্থান तमाम দুনিয়া মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের লাহওয়াল হাদিস জানা শব্দ দ্বারা যৌবনের গানকে হারাম করে দিয়েছেন, কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই গান দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর, কষ্ট হয় আপনাদের, শেষবার তাকবীর দেবেন, এখনই শেষ হয়ে 10 মিনিট, আর 10 মিনিট পর শেষ করে দিব ইনশাআল্লাহ। সবাই আরেকবার হাত তোলেন, সবাই তোলেন তোলেন, লিল্লাহ তাকবীর। জোরে তাকবীর হবে, আকাশ বাতাস প্রকম্পিত করে, ওলাপ্পা কাফা তাকবীর, তাকবীর হবে রবের নামে। আপনি তাকবীর দেবেন চৌরাকার মাটি থেকে, এখান থেকে চলে যাবে চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিপাইন, আফগানিস্তান, তুরস্ক, আমেরিকা, আফ্রিকা, ভ্যাটিকান সিটি, রাশিয়া সহ तमाम পৃথিবীতে আপনার তাকবীরের ধ্বনি যেন প্রকম্পিত হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহ তাকবীর। নারা তাকবীর। আমার ভাইরা লক্ষ্য করেন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি
রাতের বেলা গভীর রাত্রে লাঙ্গা তরবারি নিয়ে তিনি বের হয়ে গিয়েছেন রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে। অন্তর্জাহানের খলিফা হযরত ওমর চিন্তা করে আমার রাষ্ট্রের মধ্যে কোন লোক এমন আছে কিনা অবৈধ কাজ কারবার করে, এটা খোঁজ নেওয়ার জন্য রাতের বেলা লাঙ্গা তরবারি নিয়ে একা একা অন্তর্জাহানের প্রেসিডেন্ট বের হয়ে গিয়েছেন। জোরে বলেন না মারহাবা। হযরত ওমর হাঁটতেছেন তার নিজের শহরের মধ্যে, হাঁটতে হাঁটতে প্রত্যন্ত এলাকার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা বাড়ির মধ্য থেকে যুবতী নারী যৌবনের গান ভেসে আসতেছে। গান শোনার পরে হযরত ওমরের মাথা গরম হয়ে গেল, কারণ আমার এই রাষ্ট্র তো ইসলামের রাষ্ট্র, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হচ্ছে। এই রাষ্ট্রের মধ্যে কোন নারী যৌবনের গান বলবে, তাও আবার যুবকের বলে মাথা দিয়া মনে হয় গান যৌবনের গান বলতেছে। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, ওই যুবতীর বাড়ির গেটের সামনে গেলেন। যাওয়ার পরে যুবতীর বাড়ির গেটে ঠক ঠক করে ধাক্কা দিয়ে আওয়াজ করে বললেন, কে তুমি? যুবতী, এত রাত্রে এই আমার রাষ্ট্রের, এই হযরত ওমরের রাষ্ট্রের মধ্যে যৌবনের গান বলতেছো, কে তুমি? দরজাটা খোলো, তোমাকে হযরত ওমরের কাঠগড়ায় নিয়ে যায় তোমার বিচার করানো হবে। এমন কথা বলার পরে যুবতী দরজা খুলে না, কিন্তু হযরত ওমর তা আপসীন। হযরত ওমর কখনোই বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জীবন দিয়ে দেবে, আকাশ বাতাস চিরকাল দেখেছে মুসলমান প্রয়োজনে জীবন দিয়ে দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করার জাতি মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आसमां नहीं हम सो पर कर चुका है तो इम्तिहान हमारा। বাতিলের কাছে মুসলমান কখনোই মাথা নত করে না। হযরত ওমর চিন্তা করলেন, এই নারী দরজা যদি না খুলে এই নারীকে ছেড়ে দেওয়া যাবে না। রাতের বেলা হযরত ওমর দরজা খোলা না পেয়ে পিছনের দরজায় চলে গেলেন। যাওয়ার পরে দুই রকম বর্ণনা, কেউ বলছেন চাল ভেঙে, টিন উপরের ছাদ ভেঙে, আবার কেউ বলছেন দেওয়াল দরজা ভেঙে হযরত ওমর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সামনের সদর দরজা না খোলাতে পিছনের দরজা ভেঙে যখন হযরত ওমর বাড়ির মধ্যে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পরে হযরত ওমর ওই যুবতী নারীকে বলতেছে, নারী তুমি আমার এই হযরত ওমরের রাষ্ট্রের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে কোরআন আছে, কোরআন রাষ্ট্রের মধ্যে যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা হয়, এই রাষ্ট্রের মধ্যে তুমি যৌবনের গান বলতেছো, তোমার তো সাহস কম নয়। তোমাকে হযরত ওমরের দরবারে নিয়ে যায় হযরত ওমরের আদালতে তোমাকে বিচারের সম্মুখীন করানো হবে, তোমার শাস্তি দেওয়া হবে। তুমি কেন কোরআনের এই আয়াত লঙ্ঘন করলা? এইবার যুবতী নারী ঘরের মধ্য থেকে বের হয়ে পর্দার আড়াল থেকে হযরত ওমরকে চেনে না, এটা হযরত ওমর। পর্দার আড়াল থেকে যুবতী নারী ডাক দিয়ে বলে, পথিক, ও পথিক, তুমি যে বলতেছো আমি কোরআনের আয়াত লঙ্ঘন করেছি, কোন আয়াত লঙ্ঘন করলাম তুমি একটু আমারে বলো। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, যুবতী নারী, তুমি এই কোরআনের আয়াত লঙ্ঘন করেছো। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গানকে হারাম করে দিয়েছেন, আর তুমি সেই গান গাইলা। এই গান গাওয়ার কারণে তো কোরআনের আয়াত তুমি লঙ্ঘন করেছো। এই জন্য তুমি যুবতী নারীকে ওমরের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যুবতী নারী বলে, পথিক, তুমি হয়তো জানো না আমি কে। আমি হলাম 30 পারা কোরআনের হাফেজা। আমার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ ঢুকায় রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবতী নারী বলে, ও পথিক, কোরআনের একটা মাত্র আয়াত লঙ্ঘন করার জন্য যদি আমাকে খলিফা ওমরের কাঠগড়ায় দাঁড়ানো লাগে, তাহলে আমি তো কোরআনের হাফেজা। আমি দেখতেছি তুমি পথিক কোরআনের দুইটা আয়াতের তিনটা বিধান লঙ্ঘন করেছো। কোরআনের একটা আয়াতের একটা বিধান লঙ্ঘন করার জন্য যদি আমার শাস্তি হয়, তাহলে 2টা আয়াতের 3টা বিধান তুমি উল্লঙ্ঘন করেছো। তুমি যুবক, তোমার কি শাস্তি হবে তুমি আগে বলো। জোরে বলেন আমার হাবা। হযরত ওমর এবার বিপদে পড়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর এবার আরো রেগে গেলেন। রেগে যাওয়ার পরে হযরত ওমর তিনি চিন্তা করতেছেন, আমি ওমর যে ইসলাম কবুল করেছি সেদিন থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত কোনদিন আমি কোরআনের বিরুদ্ধে যাওয়া তো দূরে থাক, আমি ওমর আল্লাহর নবী মুহাম্মদ রাসূল
হত্যা করার জন্য আমি লাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছিলাম। লাঙ্গা তরবারি নিয়ে যাওয়ার পথে আমি নবীর এমন নবীর ভক্ত হয়ে গেলাম, আমার তরবারি আল্লাহর হাবিবের পদতলে পায়ের নিচে ফেলা দিলাম। আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি উমর ইবনুল খাত্তাব আমি কবুল করে নিলাম ইসলাম, আর এই তরবারি ইসলামের জন্য আমি উঁচু করে ফেললাম। আজকে থেকে শুরু করে নিলাম, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যাবে আমি উমরের তরবারি তার কাল্লা থেকে ধর থেকে কাল্লা আলাদা করে ফেলে দেব। সেদিন থেকে আমি উমর কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া দূরের কথা, যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছে, কোরআনের আয়াতের বিরোধিতা যারা করেছে, আমি উমরের তরবারি দিয়া তাদের ধর থেকে কাল্লা আলাদা করে দিয়েছি। আর আমি উমর কোরআনের আয়াতের বিরোধিতা করব, এটা তো কোরআনের আয়াত লঙ্ঘন করব, এটা মানা যায় না। কথা বলে ঠিক না? তারপর আমিরুল মুমিনিন হযরত ওমর পরিচয় না দিয়ে যুবতীকে জিজ্ঞাসা করে, ও যুবতী, তুমি একটু বলো আমি উমর কি এমন কোরআনের আয়াত লঙ্ঘন করলাম, তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে যুবতী নারী বলতেছে, যুবক, তুমি যে আয়াতগুলো কোরআনের লঙ্ঘন করেছো, কয়টা আয়াত? হয়েছে না? তোরা সবাই জোরে বলবেন, কয়টা? দুইটা আয়াত লঙ্ঘন করেছে। দুইটা আয়াতের তিনটা কোরআনের বিধান লঙ্ঘন করেছে। জোরে বলেন, কয়টা বিধান লঙ্ঘন করেছে? তিনটা বিধান লঙ্ঘন করেছেন। যুবতী নারী এবার সঙ্গে সঙ্গে বলে, ও যুবক, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, পিছনের দরজা দিয়া গৃহে ঘরের মধ্যে প্রবেশের মধ্যে কোনো কল্যাণ নাই। সব সময় তোমরা যারা মুত্তাকি তারা সামনের দরজা দিয়া, সদর দরজা দিয়া মানুষের বাড়িতে প্রবেশ করো। এবার বলবেন, হযরত তোমার ওই নারী সামনের দরজা দিয়া ঢুকছে নাকি পিছনের দরজা দিয়া ঢুকছে? কোরআনের একটা আয়াত লঙ্ঘন করে ফেলছে যুবতী নারী বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানায় দেয়, ও দুনিয়ার মানুষরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে যখন প্রবেশ করবা, প্রবেশের সময় অনুমতি নিয়ে প্রবেশ করবা। কি নিয়ে প্রবেশ করবা? অনুমতি নিয়ে প্রবেশ করবা। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই নারী ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন দরজা ভেঙে ঢুকছে। দরজা ভাঙলে কি অনুমতি নেয় নাকি? আরেকটা বিধান লঙ্ঘন করছে। এরপরে আল্লাহ বলেন, বান্দারে, ইমানদারেরা অন্যের ঘরে যখন প্রবেশ করবা তখন তাদেরকে সালাম দিয়ে ঢুকবা তাদের বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন, হযরত ওমর দরজা যে ভাঙছে, দরজা ভাঙার কারণে দরজা ভেঙে ঢুকলে কি সালাম দিয়ে ঢুকে নাকি? সদর দরজা দিয়ে ঢুকে না, পিছন দরজা দিয়ে ঢুকছে, একটা ভুল করছে। আমার অনুমতি নেই, দ্বিতীয় নম্বর আইন লঙ্ঘন। এরপরে সালাম দেন নাই, কোরআনের তিনটা বিধান লঙ্ঘন করছে। ওমর এবার ভয় খেয়ে গেছে। বললাম কি, নিজেই বিপদে পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ যুবতী নারীকে বলে, যুবতী, এবার বলে, মা তুমি বলো তোমার পরিচয়টা কি? যুবতী নারী বলতেছে, যুবক, আমি আমার পরিচয় দিলে হয়তো আমাকে আপনি চিনবেন। আমি আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী
আমি একজন কোরআনের হাফেজা, আমার সঙ্গে যখন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদের বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে আমাদের যেদিন ফুলসজ্জা, আমরা দুজন যেদিন এক জায়গায় হব, এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন আওয়াজ দিয়ে দেয়। তৎকালীন সময় বড় বড় যুদ্ধ হয়েছিল রোমানদের সঙ্গে, একটা হলো ইয়ারমুকের যুদ্ধ, মুসলমানদের সবচাইতে বড় যুদ্ধ। এরকম যুদ্ধ করার কারণে হযরত ওমর লোক পাঠিয়ে দিল, সবাই এলাকার মধ্যে ঢুকে বলতেছে, এলাকার মধ্যে বলে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে সাদ তখন যুদ্ধের প্রস্তুতির কথা শুনে ডাইরেক্ট বাড়ির মধ্যে থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় স্ত্রী বলে, প্রাণের স্বামী আপনি আমার কাছে না এসে কই যান? আব্দুল্লাহ ইবনে সাদ বলে, আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তো বলছেন, হে বান্দারা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর যারা হবে তাদের আনুগত্য করো। এখন বর্তমান জামানার প্রেসিডেন্ট হযরত ওমর যেহেতু বর্তমান জামানার প্রেসিডেন্ট, অথবা অতএব হযরত ওমরের আনুগত্য করার দরকার, জোরে বলেন আছে না নাই? এজন্য আমাদের যুদ্ধে যাওয়া লাগবে। প্রাণের বিবিরে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে 3 মাস পরে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে দেখা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াহাদ আব্দুল্লাহ ইবনে সাদ চলে গেল যুদ্ধের ময়দানে। যুবতী বলে, ও যুবক, আজ থেকে 3 মাস আগে আমার স্বামী চলে গেল, যাওয়ার পরে 3 মাস পার হয়ে গেল, আমার স্বামী একটা চিঠি লিখে দিল, প্রাণের বিবি যুদ্ধ শেষ 3 মাস হয়ে গেছে, কিন্তু হযরত ওমর আমাদের ছুটি দেয় নাই, আর একটা যুদ্ধে পাঠায় দিয়েছে, আর 3 মাস পরে আমি বাড়িতে আসবো। কয় মাস হলো? 6 মাস। 6 মাস পার হয়ে গেল। 6 মাস পরে আব্দুল্লাহ ইবনে সাদ আরেকটা চিঠি লিখছে, বিবিরে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু হযরত ওমর আমাকে আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, 3 মাস পরে আল্লাহ বাঁচাইলে আসবো। কয় মাস হলো? সবাই কথা বলছেন না, সবাই ধরে বলেন কয় মাস? যুবতী নারী বলে, ও যুবক, 3 তারিখে 9 মাস হয়ে গেল, 3টা দিনে 9 মাস হয়ে গেল, আমার স্বামী আমার কাছে কোনো চিঠিও দেয় না, আমার স্বামী আমার কাছে কোনো চিঠিও দেয় না, আসার কোনো নামও নাই। আমি যুবতী মানুষ, নতুন বিবাহ হয়েছে, নতুন বিবাহিত নারী, আমি আর কতদিন স্বামী বিহনে একা একা ধৈর্য ধরে থাকবো? এজন্য স্বামীর সাথে যোগাযোগ না থাকার কারণে মনের কষ্ট নিয়ে আমি আমার স্বামীকে ডেকে ডেকে মনের কথাগুলো গানের সঙ্গে সঙ্গে বলতেছিলাম, আর তুমি এগুলোকে মনে করেছো যৌবনের গান। আসলে আমি যুবতী যৌবনের গান বলি নাই, আমার স্বামীকে আমি আমার মনের ভাষা প্রকাশ করে বলতেছিলাম, করে বলেন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর হযরত ওমরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, যিনি প্রথমে বিবাহ হয়েছিল, হওয়ার পরে স্বামী শহীদ হয়ে গেলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাফসার বিবাহ হয়ে যায়।